নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। শনিবার ঘরের মাঠে শ্রেয়াস আয়ারদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচ জিততে মরিয়া অক্ষর প্যাটেলরা, কিন্তু ম্যাচের আগের দিন দিল্লি শিবিরে ঘটে গেল দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এক ব্যাটারকে। আহত ব্যাটারের নাম সাহিল পারাক। নাসিকের বাসিন্দা 18 বছরের ক্রিকেটারকে গত নিলামে 30 লাখ টাকায় দলে নিয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় আহত হন সাহিল। নেটে ব্যাট করার সময় তার মুখে বল লাগে। বলের আঘাতে মুখে চোট পান সাহিল। এরপর একটি ভিডিওয়ে দেখা গিয়েছে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে সাহিলকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে তার মুখের একাংশ বলের আঘাতে ফেটে গিয়েছে। মাঠের ধারে এনে সাহিলের প্রাথমিক সুস্থতা করেন দিল্লির মেডিকেল স্টাফেরা। সাহিলের চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। একাধিক আঘাত লেগেছে তার। ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানোর ইনিংস খেলে 3টি নজির গড়েছেন কোহলি। দুটি ক্ষেত্রে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কীর্তি গড়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শুভমান গিলের দলের বিরুদ্ধে 44 বলে 81 রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন 8টি 4 এবং 4টি 6। এই ইনিংসের সুবাদেই কীর্তিগুলি গড়েছেন। শুক্রবার ম্যাচের আগে আইপিএলের কোহলির ছক্কার সংখ্যা ছিল 299। এই ম্যাচের পর তার ছক্কার সংখ্যা 303। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে 300 ছক্কার মাইল ফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম দুজন হলেন ক্রিস গেইল, যার সংখ্যা 357, এবং দ্বিতীয় রোহিত শর্মা, যার সংখ্যা 309। তবে কোহলির 303 ছক্কা মেরেছেন আরসিবির জার্সি গায়ে। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলের একটি দলের হয়ে 300টি ছয় মারার নজির গড়েছেন কোহলি। ভারতের মাটিতে টি-20 ক্রিকেটে 10,000 রানের মাইল ফলকও স্পর্শ করেছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি দেশে 20 ওভারের ক্রিকেটে 10 রান করার নজির গড়েছেন তিনি। কোকেন সেবনের অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। গত বছরের শেষে কাউন্টি ক্রিকেটে খেলার সময় এই কাণ্ডটি ঘটিয়েছিলেন ডগ ব্রিসওয়েল। তদন্ত চলাকালীন অবসরও নিয়ে ফেলেন 35 বছর বয়সী বোলার। তাতেও রেহাই মিলল না। গত 25 সেপ্টেম্বর চেমসফোর্ডের অ্যাক্সেস কাউন্টি ক্রিকেট ক্লাব ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন তার নমুনা সংগ্রহ করা হয়। লন্ডনে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির অন্তর্ভুক্ত ল্যাবরেটরি ব্রেসওয়েলের শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছেন। ম্যাচের প্রথম দিন 24 সেপ্টেম্বর এবং দ্বিতীয় দিন 25 সেপ্টেম্বর সকালে কোকেন সেবনের কথা তিনি স্বীকার করেছেন। মাদকের অপব্যবহারের শাস্তি হিসেবে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বর মাসে ব্রেসওয়েল অবসর নিয়ে নেন। তিনি শাস্তি মেনেও নিয়েছেন। 2025-এর 24 নভেম্বর থেকে 2027 সালের 23 নভেম্বর পর্যন্ত তার শাস্তি বহাল থাকবে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে 5খানা ট্রফির মালিক মুম্বাই। প্রায় অর্ধেক ভারতীয় টিম খেলে মুম্বাই ইন্ডিয়ান জার্সি গায়ে। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, তিলক বর্মা কে নেই টিমে। কিন্তু তা সত্ত্বেও গত কয়েক বছর ধরে যেন গ্রহণ লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্সে। টুর্নামেন্টের 7টা ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র 2টোয়। মাঝে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিলক বর্মা একার হাতে মুম্বাইকে জিতিয়ে দেওয়ার পর মনে হয়েছিল মুম্বাই যেন এবার হয়তো ফর্মে ফিরবে। উল্টে ঘরের মাঠে তার পরের ম্যাচে শতাধিক হারে হেরে বসে আছে মুম্বাই। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই মুম্বাইয়ের হারের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায় পড়েছে। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বাই। সেই সময় দেশ জুড়ে ক্রিকেট জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। মুম্বাইয়ের এমন পারফরমেন্সে কার্যত হতাশ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বোর্ড অবধি। বেঙ্গালুরু এফসি ম্যাচে আচরণবিধির জন্য লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের মাঝমাঠে ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। জানা গিয়েছিল 3টি ম্যাচে নির্বাসন হতে পারে তার। এরপরই ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। আপাতত ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতেই মিগুয়েলের বক্তব্য শুনলেন ফেডারেশন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে এবারের আইএসএল এর বেশ কয়েকটি ম্যাচের কয়েকটি ঘটনাকেও উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। মিগুয়েলের তরফ থেকে মোট 7টি পয়েন্ট তুলে ধরা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে। এদিন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা মিগুয়েলের তরফে বক্তব্য শুনেছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কোনো রায় আসেনি। ইস্টবেঙ্গলও আশা করেছে এমন গুরুত্বপূর্ণ সময়ে যতটা সম্ভব শাস্তি কমিয়ে আনা যাবে এই বিদেশির জন্য। ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য অবশ্যই সুখবর, পরের ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও রশিদের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বৃহস্পতিবার তিনি কিছুক্ষণের জন্য মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন। আগে কয়েকদিন মাঠে এলেও সাইড লাইনে রিহ্যাব করছেন রশিদ।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।